চারটা বেডের মধ্যে যেই যেই ধরনের সবজি চাষ করি সেম সবজি কিন্তু আমি এখানে আমার এই চারটা বেডের মধ্যে চাষ করব, দেখবো অ্যাকুয়াপনিক্স এবং মাটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আবার অনেকদিন পরে আমার অ্যাকুয়াপনিক্স ফার্মের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, কারণ আমার এটা একেবারে পুরনো হয়ে গেছিল। তো তো সেই কারণে আমি এটাকে একটু রিপেয়ারিং করছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার অ্যাকুয়াপনিক্স ফার্মের ভিতরের অংশটা। তো আপনারা দেখেন, এই যে উপরের যেই মাচাটা তৈরি করে নিছি, কারণ এই মাচাটা কিন্তু একেবারে পুরনো হয়ে গেছিল এবং জ্বরে ফেলে দিছিল। তো আমি এখানে আমার যে আগের টমেটো গাছগুলা, সেই গাছগুলাকে কিন্তু আমি রেখে দিছি, পাতাগুলা কেটে আহ, একটা সুতো, একটা বা দুইটা সুতোর মাধ্যমে ঝুলিয়ে রেখেছি, কারণ এগুলা পাকা অবধি আমি খেয়ে নিব। তারপর কিন্তু আমি আবার এখানে নতুন করে গ্রীষ্মকালীন সিজনটা চালু করব। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন, এই প্রত্যেকটা বেডই কিন্তু আমি রাখবো। এখানে এই 5টা বেড দেখলেন, আর এই যে দেখেন এখানে এই 4টা বেড, এই মোট 9টা বেড। এই যে আমার মাছের ট্যাঙ্ক, এই অ্যাকুয়াপনিক্সের মাধ্যমেই কিন্তু আমি এই 9টা বেড চালাবো মাছের পানি দিয়ে। তাহলে এখানে 4টা বেড আর এখানে এই 5টা বেড, এই দুইটা আমি অ্যাকুয়াপনিক্সের মাধ্যমে চালাবো। আর এই যে এই অংশটা রাখলাম, এই অংশটার মধ্যে এখানে দুইটা ক্যারট দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়েও আমি দুইটা ক্যারট সেট করব। তো এখানে 4টা ক্যারেট থাকবে। 4টা ক্যারেটের মধ্যে আমি মাটি এবং গোবর সার যেটা বলে, ওই সার দিয়ে কিন্তু তৈরি করে নিব। 4টা বেডের মধ্যে যেই যেই ধরনের সবজি চাষ করি সেম সবজি কিন্তু আমি এখানে আমার এই 4টা বেডের মধ্যে চাষ করব, দেখবো অ্যাকুয়াপনিক্স এবং মাটি। অবশ্যই এই মাটির বেডের মধ্যে কিন্তু আমি এই ট্যাঙ্ক থেকেই কিন্তু পানিটা দিব। এই উপর দিয়ে আমি যেইভাবে বাঁশগুলো দিয়ে দিয়েছি এবং এই নিচ দিয়েও কিন্তু, এই যে দেখেন, এই মুলিগুলো আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এই যে ওই যে অংশটা, ওই ফাঁকা অংশটা শুধু বাকি রইল। তাছাড়া সব কয়টা অংশই কিন্তু আমি দেখে দিয়েছি। আমার নেট হাউস কিন্তু কমপ্লিট। হ্যাঁ, তো আজকের মধ্যে আমি কিন্তু বাকি কাজগুলোও করে নিব। তো আজকে আমি এই অংশটাও ডেকে দিব এবং কি আমার এই ক্যারেটগুলা সেট করে দিব। তারপরে কিন্তু আমার কাজ কমপ্লিট। তারপরে আমি গ্রীষ্মকালীন চারা, যেগুলো 12 মাসি টমেটো, তারপরে দেখি আর কি কি দেওয়া যায়। তো সবগুলা যখন আমি চারা নিয়ে আসব, তখন কিন্তু আমি আবার নতুন করে চারা রোপণ করব এখন, এবং অ্যাকুয়াপনিক্সের ফার্মটা কিন্তু আবার আমি চালু করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে। আর বিশেষ করে আমার এই চ্যানেলের মধ্যে যেহেতু আমি আবার নতুন করে এই সিজন করার জন্য আমি অ্যাকুয়াপনিক্সের ফার্মটা তৈরি করে নিয়েছি, তো আসলে অন্তত 2-3 সিজন আমি করতে পারবো, যেই মজবুত হয়েছে আমার শেডটা। তো সেক্ষেত্রে কিন্তু আমি রেগুলার কিন্তু এখানে অ্যাকুয়াপনিক্স এবং মাটির বেডের মধ্যে পার্থক্যটা কি, বিশেষ করে কোনটা রেজাল্ট কিরকম হয়, ওই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করে এই চ্যানেলের মধ্যে আপলোড করব। তো এখনো যারা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।